এইটাতে আপনার ডেটা পাথের যে ফিগারটা দেওয়া আছে এখানে আপনার এই পিসি এমএআর এমডিআর এরকম ভাবে লেখার দরকার নেই। আপনি এ বি সি তিনটা দেখাবেন এবং এই সাইডে তিনটা দেখাবেন এবিসি। দেন হচ্ছে আপনি দেখিয়ে দিবেন যে এ থেকে মানে বা ব্রিফলি লিখে দিবেন যে এ থেকে আপনি ধরেন এখানে ডি তে ডেটা ট্রান্সমিট করতে চাচ্ছেন, তাহলে সেটা কিভাবে ট্রান্সফার হচ্ছে। তো এই পাথের মধ্যে দিয়ে যাচ্ছে। আবার আপনি হচ্ছে সি থেকে এফ এ পাঠাইতে যাচ্ছেন, সেটাই পাথ দিয়ে যাচ্ছে। জাস্ট এইটুকুই, শুধু ব্রিফলি এক্সপ্লেইন করলে হবে। বুঝতে পারছেন যে কোশ্চেন করছিলেন? স্যার আরেকবার বললে একটু ভালো হয়, আমি বুঝতে পারিনি এবিসি মানে কোথায় দিব? আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি মাইক্রোফোন স্যার, দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। আচ্ছা, আমি লিখে দেখা দিচ্ছি। আচ্ছা, আপনি এখানে পিসি লেখার দরকার নেই, এখানে এ দিলেন, এখানে বি দিলেন, এখানে সি দিলেন, দেন এখানে দিলেন ডি ই এফ। দেন আপনি মনে করতেছেন যে এ থেকে আপনি ই তে ডেটা ট্রান্সমিট করবেন, তাহলে এইটুকুকে দাগ দিলেন এবং হচ্ছে আপনি ব্রিফলি লিখে দিলেন যে আপনি এ থেকে ই তে ডেটা ট্রান্সমিট করতে চাচ্ছেন, যার জন্য আপনি মাঝখানের এই যে কমন পাথটা এই পাথটাকে ইউজ করতেছেন। দিস ইজ কল্ড দা ডেটা পাথ অর বাস। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর আর কার কি প্রবলেম বলেন? আচ্ছা, অন্যরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? মানে মায়ের মনে হয় কথা বললেন, অদিতিও বলছেন শুনতে পাচ্ছেন, আর কেউ শুনতে পাচ্ছেন নাকি অন্যরা শুনতে পাচ্ছেন না? মানে কেউ তো কিছু বলতেছেন না। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কি প্রবলেম আছে, প্রবলেমগুলো একটু বলেন। স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে, তাহলে হচ্ছে স্যার, কি প্রবলেম আছে এটা একটু বলেন। মানে কোন লেকচারে প্রবলেম আছে স্যার এটা দুই বলেন। তিন দুই তিন লেকচারটা সমস্যা নাই। মানে ৪-৫ থেকে একটু কেমন কি পর্ব করছেন কেমন হবে, আর ৬ নাম্বার লেকচারটা অনেক বড়। ওইটা থেকে একটু কিছু যদি বলতেন, একটু একটু শর্ট করে যদি দিতেন সুবিধা হইতো। আচ্ছা, হয়তো ৪৪টা আমি তো কালকে পেজ বলে যেটা দিছি হচ্ছে। যে আমি সাজেশন দিব না আর কি। তো সাজেশন বলে আসলে কিছু নাই আপনার। সাজেশনের কথা ঠিক বলিনি, মানে আপনি একটু যদি মানে যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট যদি বলতেন, এটা মানে এছাড়া আর কিছু না, এমনি বেশি ইম্পর্টেন্ট মানেই তো সাজেশন, তাই না? আচ্ছা, উম, একটু জাস্ট ওয়েট করেন।
স্যার আমাদের সিটির কোশ্চেনটা যদি আপলোড করতেন। সিটির কোশ্চেন আমি দেইনি। না স্যার, সিটির কোশ্চেন আমাদের দেওয়া হয় নাই স্যার। আচ্ছা, আপনাদের ইয়ের জন্য একটু স্লো হয়ে গেছে, স্লাইডটা হচ্ছে ওয়ান ড্রাইভ থেকে ডাউনলোড হচ্ছে। এর মধ্যে সিটির কোশ্চেনটা দিয়ে নিই। সেটা কনভার্ট হচ্ছে। আচ্ছা, লেকচার 6টা এর মধ্যে হচ্ছে আমরা দেখে ফেলে ওইটা কনভার্ট হোক আমি দিচ্ছি। আচ্ছা, লেকচার 6 এ হচ্ছে মানে আপনাদের এমনি মেইনলি প্রবলেম আছে এখানে কোনো? আপনারা কি কালকে যে ভিডিওটা দিছিলাম এটা কি দেখছেন? রিক্যাপ ভিডিওতে যেটা দিয়েছিলাম। হ্যালো। স্যার দেখছি স্যার। আচ্ছা, তো এই ভিডিওটা দেখে কি কোনো প্রবলেম পেয়েছেন? স্যার প্রবলেম তেমন নাই, বাট স্যার হচ্ছে স্লাইডটা অনেক বড় স্যার। এখান থেকে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে একটু বললে স্যার ভালো হতো। ক্লাসে বলছিলাম, আচ্ছা আমি আবার বলতেছি। ধরেন আপনার এখানে কোশ্চেন হইতে পারে যে একটা কম্পিউটারের মেমরি কিভাবে কাজ করে, তো তখন হচ্ছে আপনি এইভাবে লিখবেন যে লোডিং প্রবলেম, দেন হচ্ছে ফাস্টার অ্যাক্সেস, দেন হচ্ছে এফিশিয়েন্ট পারফরমেন্স। ঠিক আছে, তো আপনার কিভাবে হচ্ছে যে প্রোগ্রামগুলো সেটা লোড করতেছে, যে ফার্স্টে আপনার এসএসডি তে থাকতেছে সেকেন্ডারি মেমরি, সেখান থেকে হচ্ছে মেইন মেমরিতে যাচ্ছে। তারপর হচ্ছে আপনার ফাস্টার অ্যাক্সেস করার জন্য সেকেন্ডারি মেমরি থেকে কিভাবে প্রোগ্রামগুলো আসতেছে, মানে এখানে জাস্ট যতটুকু এক্সপ্লেইন করা। দেন হচ্ছে আপনার কম্পিউটারের মেমরি কয় টাইপের? 3 টাইপের, প্রাইমারি, সেকেন্ডারি, ক্যাশ। দেন হচ্ছে 3 টাইপ সম্পর্কে ব্রিফলি বললেন যে প্রাইমারি মেমরিটা আসলে কি, সেকেন্ডারিটা কি, ক্যাশ মেমরিটা কি। আপনার এখানে আসতে পারে যে কম্পিউটারের যে ইয়ে মেমরিগুলো আছে, কম্পিউটার মেমরি, সেটার ক্লাসিফিকেশন, যে প্রাইমারি মেমরি, ক্যাশ মেমরি আর সেকেন্ডারি মেমরি। এখন প্রাইমারি মেমরি কোনগুলো, ভোলাটাইল আর নন ভোলাটাইল, সেই দুইটা পার্টে ভাগ করা হয়। তো ভোলাটাইলটা হচ্ছে র্যাম, নন ভোলাটাইল রম। তো এখানে হচ্ছে প্রত্যেকটা সম্পর্কে, এখানে যদি পুরাটা আসে এটার আপনার মার্কসও বেশি হবে। এবং হচ্ছে এই পুরাটা ধরেন এখানে 3 মার্ক বা 4 মার্কের কোশ্চেন হইতে পারে যে কম্পিউটারের মেমোরির ক্লাসিফিকেশনটা ডিসক্রাইব করতে। তো জাস্ট হচ্ছে তখন এই ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে দেখাই দিলেন, ঠিক আছে। আর তারপর হচ্ছে এখানে যদি শুধুমাত্র বলে হোয়াট ইজ প্রাইমারি মেমোরি বা হচ্ছে টাইপস অফ র্যাম, তো তখন হচ্ছে প্রাইমারি মেমোরি বলতে কোনটাকে বুঝতেছি, র্যাম আর রম। তো এটার মধ্যে আপনার টাইপস অফ র্যাম দেওয়া আছে, টাইপস অফ রম দেওয়া আছে। দেন হচ্ছে আপনার এখানে র্যাম কিভাবে কাজ করে। আবার হচ্ছে আপনার এমন হইতে পারে যে আপনাকে একটা কোশ্চেন করা হলো, আপনি কম্পিউটারে একটা ভিডিও দেখতেছেন, তো ভিডিও দেখার ক্ষেত্রে আপনার হচ্ছে কম্পিউটারটা দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা লোড হইতে টাইম লাগতেছে, তাহলে এখানে মেইনলি প্রবলেমটা কোথায়? তো প্রবলেমটা হচ্ছে ভিডিওটা যেহেতু লোড হতে টাইম লাগতেছে আপনার, তাহলে হচ্ছে র্যাম কম আছে।
যার কারণে হচ্ছে আপনার লোড হইতে সময় কম লাগতেছে। আপনার আরো বলা থাকতে পারে যে সঙ্গে আপনার গ্রাফিক্স কার্ড অনেক বেশি আছে, তারপর আপনার যে প্রসেসরটা সেটা অনেক ভালো, কিন্তু আপনার র্যাম দেওয়া আছে ধরেন 2 জিবি। তো 2 জিবি র্যামে তো হচ্ছে আপনার ভিডিও লোড হইতে টাইম লাগবে। তো তখন আপনি বলবেন যে আপনার হচ্ছে র্যামকে বাড়াইতে হবে। দেন হচ্ছে যেটাকে বাড়াইতে হবে বলা হলো যে ওইটা কিভাবে কাজ করে সেটা এক্সপ্লেন করতে। তো এখানে যেভাবে লেখা আছে যে হাউ ডাজ র্যাম ওয়ার্ক, এটা লিখলেন। বা আপনার এই যে যেটা যে কম্পিউটার র্যাম এবং হচ্ছে আপনার ইয়েটা কিভাবে একসঙ্গে কাজ করে, কম্পিউটার এবং হচ্ছে আপনার র্যাম কিভাবে একসঙ্গে কাজ করে। যেমন এই যে ডেটা লোডিং করে ফার্স্টে, তো ডেটা লোডিং এর জন্য কি করতেছে, গেম আর মুভি স্ট্রিমিং, যে আপনি যখন কোনো কিছু প্লে করতেছেন বা মুভি স্ট্রিম করতেছেন, তখন হচ্ছে ডেটা ফার্স্টে হচ্ছে আপনার র্যামে লোড হয় হার্ড ডিস্ক থেকে। তারপর হচ্ছে সেইটাকে আপনার সিপিইউ কুইকলি অ্যাক্সেস করে আপনার নেসেসারি ডেটাকে রিয়েল টাইম প্রসেস করে দেয়। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে এটাকে ইয়ে করলেন। দেন র্যাম ভার্সেস রমের ডিফারেন্স আসতে পারে। মানে এখানে অ্যাকচুয়ালি আপনাদের সিলেবাসে যেটা আছে তার থেকে অনেক কম করেই হচ্ছে আমাদের যেটা একদম নিট প্রয়োজন সেভাবে হচ্ছে স্লাইডটা মেক করা। ঠিক আছে? তো এই জন্য এই যে আপনারা যেটা বলতেছেন যে এটা অনেক বড় বা সাজেশন দেন বা শর্ট করে দেন, এখানে শর্ট করার আসলে কিছু নাই। এই প্রত্যেকটা জিনিসই আপনাদের জানা লাগবে, যার জন্য হচ্ছে এগুলো দেওয়া। তো এরপরে আপনার সেকেন্ডারি মেমোরি কি, এখানে টাইপস অফ সেকেন্ডারি মেমোরি, একটা ম্যাগনেটিক টেপ কিভাবে কাজ করে। এখন এই যে ডায়াগ্রামটা হচ্ছে আপনার আঁকতে আসতে পারে ম্যাগনেটিক টেপ কিভাবে কাজ করতেছে। তো এই ডায়াগ্রামটা আঁকবেন। এখানে আপনার যে ভিডিওগুলো দেওয়া রয়েছে, এই ভিডিওগুলো হচ্ছে আপনাদের এত ইয়ে করে মানে পরীক্ষার জন্য হচ্ছে ভিডিওগুলো আর দেখা লাগবে না আর কি। ভিডিওগুলো মেইনলি দেওয়া হচ্ছে যে আপনি এই ডায়াগ্রামটা যখন আঁকবেন কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে সেটা যাতে আপনার মনে থাকে, আপনার আঁকতে যাতে অসুবিধা না হয়। কিন্তু এই ভিডিওগুলা যদি না দেখেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ডায়াগ্রামটা ভালোভাবে দেখবেন, আর ভিডিও দেখলে তো আপনার মনে থাকতেছে যে কিভাবে কাজ করতেছে, তখন আপনার এক্সপ্লেনেশনটা এত সুন্দর মানে ইয়ে করে পড়া লাগতেছে না। ঠিক আছে? এই জন্য অ্যাকচুয়ালি ভিডিওগুলো দেওয়া। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, দেন ম্যাগনেটিক ডিস্ক আর টেপ একই রকম ভাবেই কাজ করে, জাস্ট টেপটা হচ্ছে আপনার লিনিয়ার ওয়েতে এরকম সোজা চলে যায়, আর আপনার ডিস্ক যেটা ডিস্কে হচ্ছে এই ডিস্কের উপর হচ্ছে ঘোরে। তো এই ডিস্কের উপর হচ্ছে সাজানো থাকে। ভিডিওতে সুন্দরভাবে দেখানো ছিল এবং আপনাদের ক্লাসেও দেখিয়েছিলাম। এই যে এরকম ডিস্কে সাজানো থাকে এবং ডিস্কের মধ্যে এইটা ভালো করে পড়বেন যে ডেটা অর্গানাইজেশন এন্ড ফ্র্যাগমেন্টেশন ইন ম্যাগনেটিক ডিস্ক কিভাবে হয়। তো এখানে হচ্ছে এই ট্র্যাকগুলো থাকে এবং ট্র্যাকের ভিতর ছোট ছোট আমাদের সেক্টরে ভাগ করা থাকে, এবং এখানে ট্র্যাক সেক্টর, ইন্টার সেক্টর গ্যাপ কোনটা কি এটা হচ্ছে মেনশন করে দেখায়, এক্সপ্লেন করে দিবেন। দেন হচ্ছে কম্পোনেন্ট অফ স্যার এটার কি ফিগার আঁকতে হবে? এটা যদি লিখি তাহলে ফিগারটাও এঁকে দেখাইতে হবে? ফিগার দেখাইতে হবে। আপনার যদি হচ্ছে ডেটা অর্গানাইজেশন এন্ড ফরম্যাটিং ইন ম্যাগনেটিক ডিস্ক বলে তাহলে ফিগার আঁকবেন, জাস্ট কম্পাস নিয়ে আপনার তো কয়েকটা সার্কেল আঁকলেই হচ্ছে এটা হয়ে যাচ্ছে। তো এর পরবর্তীতে আপনার কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ডিস্ক এটাও ভালোভাবে পড়বেন, যে এখানে আপনি একটা স্পিন্ডল দিলেন এবং স্পিন্ডলে হচ্ছে আপনার ডিস্ক থাকলো, অথবা আপনার এখানে বলা থাকতে পারে যে আপনি যদি 4টা ডিস্ক ইউজ করেন তাহলে হচ্ছে আপনার কয়টা সারফেস হবে। তো এখানে 5টা ডিস্কে 10টা সারফেস হয়েছে, কারণ একটা ডিস্কের আপনি 2 সাইডেই হচ্ছে ডেটা রাখতে পারেন। তো 2 সাইডে যেহেতু রাখতে পারেন প্রত্যেকটা ডিস্কে 2টো করে সারফেস আসবে। তারপরে আপনার যদি এরকম বলে যে আপনার ইয়ে কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ডিস্ক কিভাবে সাজানো থাকে, তখন হচ্ছে আপনি এরকম যে এখানে হচ্ছে আপনার প্লেটস গুলো থাকে, তারপরে স্পিন্ডল থাকে, বুম থাকে, দেন হচ্ছে রিড রাইট হেড থাকে, এটার মাধ্যমে হচ্ছে ডেটাগুলো যায়। তো আপনার একদম ছবি মানে এরকম 3D শেপের করতে হবে এরকম কিছু না, আপনি জাস্ট হচ্ছে সুন্দর করে আপনি আপনার 2D শেপে খাতার মধ্যে যেভাবে এঁকে বুঝাইতে পারেন এরকম বুঝাইলেই হচ্ছে। ঠিক আছে? আর আপনি এরকম চিত্র আঁকতে পারলে তো আরো ভালো। তো এটা একটু মানে বেটার করে আঁকার ট্রাই করবেন। আর আরেকটা জিনিস আপনার এইটা এইগুলো হচ্ছে বাসায় একবার একটু এঁকে যাবেন। আপনি যদি মনে করেন যে শুধু দেখে যে আপনি পরীক্ষার খাতায় আঁকবেন তাহলে কিন্তু হচ্ছে আপনার মানে পরীক্ষার খাতায় আঁকতে অনেক কষ্ট হবে। ঠিক আছে? তো এই 2টা ডায়াগ্রাম অথবা যে ডায়াগ্রামগুলোই আছে, একটু কঠিন ডায়াগ্রাম বলতে এই 2টা আছে, দেন হচ্ছে আপনার উম, এইটা আছে, এগুলো একটু বাসায় এঁকে যাবেন। ঠিক আছে? তাহলে আপনার সুবিধা হবে। আচ্ছা, এরপরে আরএআইডি আছে। আরএআইডি হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ডেটাগুলো আমরা যেমন একটু আগে যে হার্ড ডিস্ক বা এসএসডি দেখছি সেটা হচ্ছে একটা ডিস্কের মধ্যেই, সরি হার্ড ডিস্ক বা হচ্ছে আমরা র্যাম বা যে স্টোরেজ ডিভাইসগুলো দেখছি সেটা হচ্ছে একটা জায়গায় ডেটাগুলো রাখে, আর এটা হচ্ছে কি করে ডেটাগুলোকে ছোট ছোট পার্টে ভাগ করে বিভিন্ন জায়গায় রাখে, যাতে হচ্ছে
আপনার একটা ডিভাইস নষ্ট হইলে যাতে হচ্ছে আপনার ডেটাটা হারায় না যায়, ঠিক আছে? তো এটাকে বলে হচ্ছে রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক। দেন হচ্ছে একটা অপটিক্যাল মেমোরিতে কিভাবে সাজায়, আপনার অপটিক্যাল ডিস্ক আঁকার জন্য আপনার এই ডিস্কটা আঁকার দরকার নেই, আপনি জাস্ট এই লাইনটা এঁকে বুঝাই দিবেন যে কিভাবে ডেটাটা যাচ্ছে। তো এসএসডির ক্ষেত্রে ওইভাবে ডায়াগ্রাম আঁকার কোনো কিছু নাই, এসএসডি যদি আসে ডায়াগ্রাম আঁকার মতন কিছু নাই। এখানে হচ্ছে শুধুমাত্র এসএসডি কয়ভাবে কাজ করে এবং কয় টাইপের এসএসডি আছে, আপনার 4 টাইপের এসএসডি আছে, এই জিনিসগুলা। দেন হচ্ছে এসএসডি কিভাবে কাজ করে, যে ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি থাকে, কন্ট্রোলার চিপ থাকে, ট্রিম কমেন্ট থাকে। এসএসডি সম্পর্কে বিভিন্ন ইনফোগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেওয়া রয়েছে, ডিফারেন্স দেওয়া রয়েছে এসএসডি আর হার্ড ডিস্কের মধ্যে, তারপর হার্ড ডিস্ক এবং র্যামের মধ্যে। এরপর আপনার ক্যাশ মেমোরি সম্পর্কে বলা আছে। ক্যাশ মেমোরির ক্ষেত্রে ডায়াগ্রাম, যেটা ডায়াগ্রামটা আসলে হচ্ছে আপনারা এই ডায়াগ্রামটা আঁকবেন, এই যে যেখানে হচ্ছে আপনার 3টা লেভেল দেওয়া রয়েছে, ঠিক আছে? আসলে এই ডায়াগ্রামটা আঁকবেন, এইটার থেকে আপনি এইটা আঁকলে ভালোভাবে বোঝা যাবে যে আপনার মেইনলি 3টা লেভেলের, যে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 ক্যাশ। এইটাকে হচ্ছে খুব ভালোভাবে দেখবেন যে ওয়ার্কিং অফ ক্যাশ মেমোরি। তো এখানে হচ্ছে কিভাবে কাজ করতেছে উইথ দিস এক্সপ্লেনেশন, যে আপনার ফার্স্টে স্টার্ট হচ্ছে, স্টার্ট হওয়ার পর আপনার হচ্ছে ইউজার থেকে অ্যাড্রেস রিসিভ করতেছে, যে হচ্ছে আপনি কোথা থেকে আপনার কাজটা করতে হবে, যদি সেটা আপনার ক্যাশের মধ্যে খুঁজে পায় তাহলে তো সেই ডেটাটাকে নিয়ে এসে কাজ করলো, আর যদি খুঁজে না পায় তাহলে মেইন মেমোরি থেকে অ্যাক্সেস করবে, দেন হচ্ছে ক্যাশ মেমোরির যে ডেটাটা আছে সেটা মেইন মেমোরি ব্লকে নিয়ে আসবে, এরপর মেইন মেমোরি থেকে সেটাকে হচ্ছে ক্যাশে নিয়ে আসবে, এবং একই সাথে হচ্ছে আপনার রিড অ্যাড্রেস, আর এ হচ্ছে আপনার রিড অ্যাড্রেস, সেটা হচ্ছে সিপিইউর মধ্যে যাবে। একই সঙ্গে দুইটা কাজ করবে, একটা হচ্ছে আপনার ক্যাশ মেমোরিতে রাখতেছে, আবার সেটা সিপিইউতে পাঠাচ্ছে, দেন কাজটা কমপ্লিট করতেছে। আর যদি হচ্ছে আপনার ক্যাশে থাকে তাহলে হচ্ছে সেটা একবারই আপনার সিপিইউতে যাওয়ার পরে সেখান থেকে যে কাজটা করতেছে সেই কাজটা ডান করে, মানে সেই কাজটা কমপ্লিট করে দেন ডান করে দিচ্ছে, ঠিক আছে? এটা বুঝতে পারছেন? হ্যালো? আচ্ছা, আমি কি একা একাই কথা বলতেছি? আছি তো সবাই, 4-5 জন জি আছে। স্যার, জি স্যার। আচ্ছা, তো এটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। শেষ, এরপরে কিছু ডিফারেন্স দেওয়া রয়েছে। তো শর্ট করব না বলেও তো অনেক শর্ট হয়ে গেল। আচ্ছা, আপনাদের এটা ডাউনলোড দিলাম তো হলো না কেন? আচ্ছা, আর কোথায় প্রবলেম আছে বলেন? স্যার লেকচার 5 এর একটু কোশ্চেন প্যাটার্নটা বলে দিলে ভালো হতো। আচ্ছা, আপনারা ক্লাস করেননি? মানে আমি তো সবকিছুই ক্লাসে বলে দিছি যে কিভাবে হবে। কোশ্চেন প্যাটার্ন তো আমি প্রত্যেকটা স্যার ক্লাস করার পরেই করছিলাম, বলছি। সবই করছিলাম স্যার, লাস্টের দিকে কোশ্চেন গুলো মানে একটু, মানে 2টা লেকচার একটু কঠিন, তো এজন্য কেমন হয়ে যেন লাগতেছে। ক্লাসে যখন বলি এগুলো হচ্ছে একটু লিখে নিবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য ভালো হয়। আচ্ছা, সেখানে মেইনলি পিডিএফ এর মধ্যে সবগুলো কোশ্চেনই দিয়ে দিছি, ঠিক আছে? মানে আপনার যে কয়টা ইয়ে ছিল, সেট ছিল, সেট বলতে আর কি আলাদা আলাদা করা একটু। আচ্ছা, লেকচার 5, লেকচার 5 তো? জি স্যার। আচ্ছা,
লেকচার 5 থেকে এখানে হচ্ছে সিস্টেম ইউনিট কাকে বলে। তো এই সিস্টেম ইউনিট লেখাটা দেখেই হচ্ছে আপনাদের মনে হইতে পারে যে মানে সিস্টেম ইউনিটটা কি। আসলে হচ্ছে কম্পিউটারের ক্যাসিং বা সিপিইউ, মানে যে ক্যাসিংটা, যে কেসের মধ্যে হচ্ছে আপনার সিপিইউ, র্যাম, মাদারবোর্ড এগুলো ইন্টিগ্রেটেড থাকে, মানে সেটাকে হচ্ছে আপনার সিস্টেম ইউনিট বলে, মানে কম্পিউটারের সব কম্পোনেন্ট গুলো যেখানে থাকে। আপনাদের তো এই জন্যই কুইজ 2টা দিতে বলছিলাম। কুইজ 2টা দিলে হচ্ছে আপনাদের এই যে প্রবলেম গুলো আর থাকতো না। কুইজ 2 এর মধ্যে হচ্ছে আপনার এই লেকচার 4 এবং 5 এই দুইটা ছিল, তা আপনারা তো দিলেন না। আচ্ছা, মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের মেইন সার্কিট বোর্ড, যেটার মধ্যে হচ্ছে সব কম্পোনেন্ট গুলো ইন্টিগ্রেটেড থাকে। তো এখানে হচ্ছে আসতে পারে যে সিপিইউর মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, বা সিপিইউ সম্পর্কে হচ্ছে ডিটেল, সিপিইউ কাকে বলে, সিপিইউ ডেফিনেশন। দেন আপনার হচ্ছে এইখানে যদি আসে যে এমডি বার্সেলোনা 4 কোর প্রসেসর, এটাকে হচ্ছে ড্র করতে যদি আসে, তাহলে হচ্ছে আপনারা এই যে এই একটা পার্ট আঁকবেন, ঠিক আছে? মানে একটা পার্ট আঁকবেন বলতে বাকি পার্টগুলোতে কোর 2, কোর 3, কোর 4 লিখবেন। মানে এই যে যে ইমেজটা আছে এইটাই আপনার প্রত্যেকটা কোরের মধ্যে এই সেম জিনিস আছে, কিন্তু সেটা আপনার দেখানোর দরকার নেই। আপনি জাস্ট এই পাশের যে ব্লক ডায়াগ্রাম, যেটা সাদা কালো যে ইমেজটা, এই ইমেজের মধ্যে যতটুকু আছে এইটুকুকে জাস্ট পরীক্ষার মধ্যে এঁকে দিবেন। আপনার হচ্ছে এই যে কোর 2, কোর 3, কোর 4 এইগুলো আঁকার দরকার নেই। এইগুলোর মধ্যে আঁকার দরকার নেই বলতে যে এই ভিতরে যা আছে ডিটেইলে আঁকার দরকার নেই, শুধু লিখে দিবেন যে কোর 2, কোর 3, কোর 4। আর কোর 1 যেটা, এর মধ্যে হচ্ছে আপনার এই যে লোড বা স্টোর, তারপরে L1 ক্যাশ, এক্সিকিউশন, এই সবগুলো লিখবেন এবং সাইডের যে জিনিসগুলো লেখা আছে এটাকে লিখবেন। অর্থাৎ এই ইমেজটাকে সম্পূর্ণ আঁকবেন। আপনাদের ক্লাসে বলছিলাম যে আপনার এই যে যে ইয়েটা, এইগুলো সবগুলো কোরের মধ্যে আঁকতে, এই ডিটেলটা। তো এইটা হচ্ছে আপনার যদি কোনো অ্যাসাইনমেন্টে কখনো দেই তাহলে আঁকবেন, কিন্তু হচ্ছে আপনার পরীক্ষার খাতায় শুধুমাত্র একটাতে এইটা কমপ্লিট করবেন, বাকি জায়গাগুলোতে কোর 2, কোর 3, কোর 4 লিখবেন। তারপর হচ্ছে আপনার পারফরমেন্স অফ সিপিইউ। সিপিইউর পারফরমেন্সটা আপনি কিভাবে মেজার করতে পারেন, রেজিস্টার সাইজ, ইনস্ট্রাকশন সেট সাইজ এবং হচ্ছে ক্লক স্পিড, এই তিনটার মাধ্যমে সেটা সম্পর্কে যে ব্রিফলি আলোচনা আছে এইটুকু লিখবেন। এখানে এটা ইম্পর্টেন্ট যে একটা সিপিইউ কিভাবে হচ্ছে এক্সিকিউট করে। তো এখানে হচ্ছে ইনস্ট্রাকশন ফেজ, ইনস্ট্রাকশন ইন্টারাপ্ট, ডেটা ফেজ, এক্সিকিউশন ইনস্ট্রাকশন, এক্সিকিউট ইনস্ট্রাকশনস, এই চারটা। অর্থাৎ এই যে ফেজ ইনস্ট্রাকশন, ডিকোড, রিড অ্যাড্রেস ফ্রম মেমোরি, দেন হচ্ছে এক্সিকিউট। তো এই যে যে সাইকেলটা, এই সাইকেলটাকে আঁকবেন, আঁকার পরে এই যে যে বর্ণনাটা, এই বর্ণনাটা লিখে দিবেন, ঠিক আছে? বা এই বর্ণনাটা আগে লিখলেন, লেখার পরে হচ্ছে আপনি সাইকেলটা আঁকতে পারেন। এরপর হচ্ছে এখানে আপনার আছে যে সিপিইউর মধ্যে কি আছে, বা আপনার ল্যাপটপের মধ্যে কি কি পার্ট আছে সেইগুলা। এখানে হচ্ছে বেসিক কম্পিউটার অফ এ কম্পোনেন্ট, যদি বেসিক কম্পোনেন্ট বলে তাই বেসিক কম্পোনেন্ট অফ এ কম্পিউটার যদি সেটা বলে তাহলে এই ডায়াগ্রামটা আঁকবেন, আর যদি বলে যে ডিটেইল আর্কিটেকচার আঁকতে তখন তখন এইটা। আবার আপনাকে বললো যে আপনি কিবোর্ড থেকে এ প্রেস করছেন, সেই এটাকে হচ্ছে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনাদের ক্লাসে যেভাবে বলছিলাম যে এটা কিভাবে হয়, যে ফার্স্টে র্যামে যায়, র্যাম থেকে সিপিইউতে যায়, ডেটা বাস দিয়ে আমার ডেটাগুলো যাচ্ছে। তো এইভাবে ডিটেইলে হচ্ছে লিখে দিবেন এবং এই আর্কিটেকচারটাকে ড্র করবেন, ঠিক আছে? যে আপনার এই কম্পোনেন্ট অফ কম্পিউটার আর্কিটেকচারের ডিটেল ডায়াগ্রামটা ড্র করতে বললো, এবং একই সাথে বললো যে আপনি ধরেন আপনার ইয়ে থেকে হার্ড ডিস্কে একটা ডেটা আছে, সেটাকে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। তাহলে কিভাবে চাচ্ছেন, এখানে হার্ড ডিস্ক থেকে যে ডেটাটা আছে সেটা ডেটা বাসে যাবে, এবং অ্যাড্রেসটা যাবে হচ্ছে আপনার এই অ্যাড্রেস বাসে, অ্যাড্রেস এন্ড কন্ট্রোল বাসে। সেখান থেকে র্যামে যাবে, র্যাম থেকে কন্ট্রোল ইউনিটের কাছে যাবে, এবং কন্ট্রোল ইউনিট হচ্ছে আবার কন্ট্রোল বাস দিয়ে একটা সিগন্যাল পাঠাবে যে এটাকে মনিটরে শো করতে অথবা প্রিন্টারে প্রিন্ট করতে, এবং প্রিন্টার ডেটা বাস থেকে ডেটাটাকে নিয়ে প্রিন্ট করে দিবে। মানে এটা আরো ডিটেইলে ক্লাসে যেভাবে বলছিলাম ওইভাবে লিখবেন, আমি তো এখন আর কি শর্টে বলে গেলাম। এবং এই যে যে ডায়াগ্রামটা এটা আঁকবেন, বাসায় একবার এঁকে যাবেন, তাইলে হচ্ছে আপনার পরীক্ষার খাতায় আঁকতে আর কষ্ট হবে না যদি এটা আসে। দেন হচ্ছে আপনার এই লেয়ার গুলো আছে, লেয়ারের ক্ষেত্রে আপনার এই যে যে কয়টা লেখা এটা লিখলেই হচ্ছে, আপনার এই যে এইভাবে এরকম ছবির মতন না আঁকলেও হবে। আর যদি আপনি মনে করেন যে ছবির মধ্যে যেভাবে লেখা রয়েছে এই ফিগারটা এরকম আঁকবেন, সেটা এখানে হচ্ছে আপনার এরকম কোনো কিছু হচ্ছে আঁকা লাগবে না। এই যে যে ইয়েটা এন্ড গেট অর গেট দিয়ে যেভাবে দেখানো রয়েছে এরকম কোনো কিছু আঁকা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর আপনার ইনপুট ডিভাইস কি কি, এখানে মাউস এবং কিবোর্ড সম্পর্কে বলা আছে, মাউস কিভাবে কাজ করে সেটা ডিটেল এখানে দেওয়া রয়েছে। যে একটা লো রেজলিউশন ক্যামেরা আছে, সেই ক্যামেরা থেকে হচ্ছে আপনার সারফেসের উপর যে লাইটটা পড়তেছে ওর উপর হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিসে সে দেখে যে কোন দিকে সরবে। আর এটা হচ্ছে কিবোর্ড, কিবোর্ডের মধ্যে আপনি ডেটা প্রেস করেন এবং হচ্ছে সেটার ইনপুট যায়।
আর আউটপুট ডিভাইস বলতেছে ডিসপ্লের আরেকটা নাম আছে ভিডিইউ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তো এইটাও একটু মনে রাখবেন যে আপনাকে যদি বলে যে হোয়াট ইজ ভিডিইউ, তখন যেন আপনি লিখতে পারেন। দেন আউটপুটের আরেকটা আছে, সেটা হচ্ছে প্রিন্টার। আচ্ছা, যেটা আপনি ডিসপ্লেতে দেখেন সেটাকে বলা হচ্ছে সফট কপি, আর যেটা হচ্ছে আপনি প্রিন্টার দিয়ে প্রিন্ট করেন সেটাকে বলা হচ্ছে হার্ড কপি। দেন হচ্ছে মেমোরি হায়ারার্কি আছে। তো এই হায়ারার্কিটা হচ্ছে আপনার সব থেকে প্রাইস বেশি হচ্ছে রেজিস্টারের এবং স্পিডও বেশি রেজিস্টারের। আর তারপরে ক্যাশ, তারপরে র্যাম, ডিস্ক, রিমুভেবল মিডিয়া, এইভাবে যায়। তো এইটাই। আর কোনো প্রবলেম? 6 নাম্বার লেকচারে আপনার ম্যাগনেট টেপটা তো আঁকাতেই পারতেছে না স্যার। ম্যাগনেটিক টেপ আঁকাতে পারতেছেন না কেন? স্যার ওইটা তো 3D পিকচার, আমি তো কেমনে আঁকাবো থ্রি স্যার? ডির ক্ষেত্রে বলছি যে আপনি থ্রি ডিটাকে টু ডি করে আঁকবেন। টু ডি করে আঁকা বলতে কি, দেখেন এই যে এইখানে এটা যেমন থ্রি ডি করে আঁকা রয়েছে, আপনার উপরের পার্ট আঁকার দরকার নেই। আপনি এইটাকে এইটাকে জাস্ট হচ্ছে এরকম দিলেন। দেন হচ্ছে আপনার এই যে যেটা আছে যে এই যে যে একটা দুইটা তিনটা, এই যে যে তিনটা ইয়ে আছে, সেন্সর আছে। একটা হচ্ছে আপনার শিল্ড, দেন হচ্ছে আপনার এমআর সেন্সর, মানে ম্যাগনেটিক রিড সেন্সর, আর এটা হচ্ছে আপনার রাইট এলিমেন্ট। এটাকে আপনি আঁকলেন। এটা হচ্ছে আপনার, সরি, এটা হচ্ছে আপনার শিল্ড গেল। দেন এইটা হচ্ছে আপনার রিড এলিমেন্ট গেল। দেন এই যে তারপর আপনি এই যে যে লেখাগুলো আছে যে রিড কারেন্ট, তারপর হচ্ছে রাইট কারেন্ট, এখানে হচ্ছে প্রত্যেকটাকে অ্যানোটেট করে দিলেন। এইটুকু আঁকলেই হয়ে যাবে। আপনি এরকম আঁকলেন। এখানে হচ্ছে আপনার এই যে যে কয়েলগুলো যাচ্ছে, এইখানে যে কয়েলগুলো যাচ্ছে, কয়েলগুলোকে দেখাই দিলেন এবং কোনটাকে কি বলে সে অ্যানোটেট করে দিবেন। অ্যানোটেট করে দিবেন। অ্যানোটেশনটা আমি আর দিলাম না, তো এরকম ভাবে এঁকে দিবেন। আপনার থ্রি ডি আঁকার দরকার নেই। বুঝতে পারছেন? অ্যানোটেশন বলতে স্যার হচ্ছে যেখানে যে ইয়েগুলো লেখা রয়েছে আর কি, এইগুলো লিখে দিবেন। স্যার এই ক্লাসটা কি ডিসকর্ডে আপলোড করা থাকবে? একজনের কারেন্ট চলে গেছে, সে বলতেছিল। হ্যাঁ, আমি রেকর্ড করতেছি, আমি দিয়ে দিব। রেকর্ডিং হচ্ছে, অলরেডি 30 মিনিট হয়ে গেছে রেকর্ডিং। দেন আর বলেন।
আর কোনো প্রবলেম আছে? স্যার লেকচার 4 থেকে কেমন কোশ্চেন হবে ওটা একটু বললে ভালো হতো, বা ওখান থেকে কিভাবে পড়বো? সবই পড়বেন, মানে এখানে তো হচ্ছে আপনার কেমন কোশ্চেন হবে। আপনি ভিডিওটা কি দেখছেন? ভিডিওর মধ্যে তো আমি বলছি এগুলা। লেকচার 4 এর যে ভিডিওটার মধ্যে তো আমি বলছি লেকচার 5। আপনি কি ভিডিও দেখছেন? না স্যার, এখনো দেখা হয়নি। তাহলে ভিডিও দেখেননি কেন? কবে দেখবেন? পরীক্ষা কবে? লেকচার 4 এ কোনো থিওরি নেই, ওইখানে কি কোনো থিওরি পড়া লাগবে? আমি লেকচার 4 ওপেন করতেছি। দেখেন এইখানে হচ্ছে আপনার অ্যাডার কিভাবে কাজ করে। এখানে একটা জিনিস বলছিলাম যে রিপল ক্যারি অ্যাডার এবং ফাস্ট অ্যাডারের মধ্যে ডিফারেন্সটা বলবেন। দেন হচ্ছে এখান জি থেকে স্যার। আপনার এই যে ইয়েটা এলিভের ডিজাইনটা পড়বেন, যেমন এ মাইনাস বি কিভাবে হয়, বা আপনাদের ক্লাসে দেখাইছে এ প্লাস বি কিভাবে হয়, অথবা এ এন্ড বি বললাম সেটা কিভাবে হচ্ছে, বা এ অর বি বললাম সেটা কিভাবে হচ্ছে, এই ডায়াগ্রামের মধ্যে দিয়ে ইয়ে করবেন। স্যার এবং এই ডায়াগ্রামে যেটা হচ্ছে সেটার উপরে শুধু টিক মারলেই হবে না, আর হ্যাঁ কোনো হ্যাঁ, কিছু করা লাগবে? না আর কিছু করা লাগবে না। মানে বাকি আপনি পুরো ডায়াগ্রামটাই আঁকবেন, ঠিক আছে? আঁকার পরে ধরেন এখানে এ মাইনাস বি করতে বলছে, তো এ মাইনাস বি যেহেতু করতে বলছে, এ মাইনাস বি যেহেতু করতে বলছে, তার মানে হচ্ছে আপনি এখানে ফার্স্ট হচ্ছে বুঝলেন যে এইটা হচ্ছে অ্যাড বা সাবট্রাক্ট করতে হবে। যেহেতু মাইনাস তার মানে সাবট্রাক্ট করতে হবে, তখন হচ্ছে আপনি এটার জন্য আপনার কোনটা জিরো জিরো, তাহলে জিরো জিরোতে একটা টিক দিবেন। আর হচ্ছে আপনার যেহেতু হচ্ছে সাবট্রাক্ট করতে হবে, তার মানে বি ইনভার্ট লাগবে, তার মানে এই ওয়ানের উপর একটা টিক দিবেন। আর এই টোটাল যে ডায়াগ্রামটা, পুরো ডায়াগ্রামটা আঁকবেন, সেটুকু করলেই হচ্ছে। আর যদি প্লাস করতে বলে তাইলে তো আরো সহজ। প্লাস করতে বললে হচ্ছে আপনি এই জায়গাটায় শুধুমাত্র হচ্ছে এই টিকটা উঠায় দিয়ে এইখানে এই টিকটা দিবেন। আর হচ্ছে আপনার এইটা থাকলো। যদি হচ্ছে আপনার ইয়ে করতে বলে, যদি হচ্ছে আপনার বলে যে এখানে হচ্ছে এন্ড অপারেশন করতে হবে, এন্ড অপারেশন করতে বললে আপনি জাস্ট এন্ড এর জন্য কোনটা জিরো ওয়ান, তাহলে জিরো ওয়ানে টিক দিবেন। আপনার এইটুকু লাগতেছে না, এইটাকে জাস্ট হচ্ছে আঁকা থাকবে, বাট এখানে আপনি কোনো টিক দিবেন না, জিরো বা ওয়ানের মধ্যে আপনি কোনো টিক দিবেন না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখানে রেজিস্টার বলতে রেজিস্টার এই যদি বলে যে নর্মাল রেজিস্টার রাখতে, তাহলে এটা আঁকলেন। যদি শিফট রেজিস্টার বলে তখন হচ্ছে জাস্ট দেখেন এই যে কিউআর ডি, এই যে পিনগুলা, যে এই এফএফ, এই যেটা এইটার যে ডেটা পিন, এবং এই যে এফএফ এইটার এই ফ্লিপ ফ্লপের যে আউটপুট পিন, এই দুইটা পিন একসঙ্গে কানেক্ট হয়ে যায়, এখান থেকে হচ্ছে আরেকটা আউটপুট পর্যন্ত থেকে আসতেছে, এটাকে বলে হচ্ছে আপনার শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার দুই রকম পড়ছিলাম, একটা হচ্ছে রাইট শিফট, যেটা হচ্ছে এমএসবি থেকে ডেটা এলএসবি এর দিকে যায়, আর একটা হচ্ছে লেফট শিফট, যেটা হচ্ছে আপনার এলএসবি থেকে ডেটা এমএসবি এর দিকে যায়। এবং যদি শিফট রেজিস্টার আঁকতে বলে এই ডায়াগ্রামটা আঁকবেন, এই যে মাল্টিপ্লেক্সার সহ যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা আঁকবেন, যে এখানে হচ্ছে আপনার ফিডব্যাক আসতেছে বা ডেটা নিচ্ছে বা দিচ্ছে, ঠিক আছে? আর একইভাবে যদি আপনার লেফট শিফট রাখতে বলে, তাহলে হচ্ছে আপনি এই ডায়াগ্রামটা আঁকবেন। তারপর হচ্ছে আপনার লেফট শিফট আর রাইট শিফটের মধ্যে পার্থক্য, যেমন লেফট শিফটটা ইউজ করা হয়েছে মাল্টিপ্লাই করার জন্য টু দি পাওয়ার আই দিয়ে, আর রাইট শিফট ইউজ করা হয়েছে আপনার ডিভাইড করার জন্য টু দি পাওয়ার আই দিয়ে। তো এইটা হচ্ছে আপনার ইয়ে গেল। দেন হচ্ছে আপনার এখানে আছে কম্বাইন্ড শিফট রেজিস্টার, যেটা হচ্ছে একসঙ্গে কিভাবে কাজ করে। এটা হচ্ছে আপনাদের ক্লাসের মধ্যে একদম এঁকে দেখাইছিলাম পার্ট বাই পার্ট, যে আপনি কিভাবে আঁকবেন। ফার্স্টে হচ্ছে আপনি তিনটা আঁকবেন। দেখেন এইখানে হচ্ছে আপনার বলা থাকলো যে 32 বিটের জন্য আঁকতে, তাহলে 32 বিট মানে আপনি এখানে কি 32টা আঁকবেন? মানে পরীক্ষার খাতায় তো এত আঁকার ইয়ে নাই। তো আপনি কি করবেন, এখানে ডট ডট দিয়ে এটাকে দিবেন হচ্ছে D0, আর এখানে ডট ডট দিয়ে দিবেন হচ্ছে D31। আর এইখানে আপনি জাস্ট তিনটা আঁকবেন, মাঝখানে যে কোনো তিনটা। আমি 7 8 9 দিছি, আপনি চাইলে হচ্ছে 4 5 6 দেন, আপনি যে কোনো তিনটা আঁকবেন। এবং এখানে যে 4 5 6 দিয়েছেন, এখানেও 4 5 6 দেন। আর একইভাবে এর উপরে হচ্ছে Q0, আর এর নিচে হচ্ছে Q31, এই দুইটা দিবেন। এবং ওই তিনটা
3টা ফ্লিপ ফ্লপ আঁকলেন, এবার ফ্লিপ ফ্লপের মধ্যে আমার একটা কমন ক্লক যায়, কমন ক্লকটা সবাইকে দিলেন, একটা আউটপুট একটা ইনপুট। এবার ইনপুটটা আসবে হচ্ছে মাল্টিপ্লেক্সার থেকে, মাল্টিপ্লেক্সারে যে ইনপুটগুলো আসবে তার একটা হইতে পারে হচ্ছে আপনার 0 রিসেটের জন্য, একটা হইতে পারে ডেটা, আর বাকি দুইটা হচ্ছে আগেরটার থেকে আসবে অথবা পরেরটার থেকে আসবে। দেন হচ্ছে আপনার এখানে শিফটিং 0 0 থাকলে লেফট শিফট, 0 1 থাকলে রিসেট, 1 0 থাকলে ডেটা, 1 1 থাকলে রাইট শিফট। যেটা হচ্ছে আপনার মাল্টিপ্লেক্সারের যে সিলেক্টরে যাবে। সিলেক্টরে এখানে যেহেতু হচ্ছে ওই ডট ডট দিয়ে উপরে রয়েছে, তাই এখানে ওইভাবে দেখানো নাই। এখানে হচ্ছে আপনার মানে দুইটা পিন, এটা আপনার দেখাইতে হবে না যেহেতু ডট ডট দিয়ে উপরে রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা, বুঝতে পারছি। আর কিছু? স্যার এইখানে কি D31টাও আঁকা লাগবে নাকি স্যার উপরে না জাস্ট না 3টা আঁকলেই না, আঁকা লাগবে না, আপনি জাস্ট হচ্ছে এখন লিখে দিবেন D31, জাস্ট লিখে দিবেন ডট ডট দিয়ে যে এর নিচে D31 আছে। ঠিক আছে, আচ্ছা স্যার। এখানেও Q31 আছে, কিন্তু এটা হচ্ছে আপনার আঁকার দরকার নেই, আপনি আঁকবেন জাস্ট এই তিনটা। কারণ আপনি যেহেতু শিফটিং বোঝাচ্ছেন, আপনার মিনিমাম 3টা না আঁকলে আপনার হচ্ছে শিফটিংটা আঁকা যাবে না, মানে যেহেতু কম্বাইন্ড শিফট, লেফট শিফট হইতে পারে রাইট শিফট হইতে পারে, তাই আপনার মিনিমাম 3টা আঁকতে হবে, সেই মিনিমাম পরিমাণ আঁকলেই হচ্ছে আপনার। এই যদি 16 বিট বলে 16টাই আঁকতে হবে এমন কোনো কথা নেই, 16 বিট বললে কি করবেন, এখানে হচ্ছে D15 আর এখানে হচ্ছে Q15, আর এখানে 0 থেকেই শুরু হবে, মাঝখানে যে কোনো 3টা দেখাই দিবেন। স্যার সাইডে যে 0 0 এর জন্য লেফট শিফট, ওই যে 0 অন, এটা কিন্তু লিখতে হবে, এটা না লিখলে হচ্ছে এগুলো আমরা বুঝবো কিভাবে যে এটা কোন দিকে শিফট হচ্ছে। কারণ ধরেন আপনি মাল্টিপ্লেক্সার রাখছেন, এখন এইটা আপনি 0 0 পিনে কানেক্ট না করে 0 1 পিনে কানেক্ট করছেন, তার মানে আপনার লেফট শিফটটা কখন হবে, যখন 0 1 হবে। তো এই কানেকশনটা হচ্ছে, তো আপনি যদি সাইডে লিখে না দেন তাহলে তো এটা বোঝা যাবে না যেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। ঠিক আছে স্যার। আর আর কোন লেকচারে প্রবলেম আছে বলেন। আর প্রবলেম নাই? নাকি প্রবলেম আছে? মানে থাকলে বলেন, স্ক্রিনটা দেখাচ্ছি, যদি না থাকে সেটাও বলেন। আর সেকশন 4 এতে কি মাত্র 7 জনের প্রবলেম? মানে আপনারা বলছিলেন যে আপনাদের অনেক জায়গায় প্রবলেম আছে, তার কেউ তো জয়েন করে নাই। স্যার সিটি কোশ্চেন কি সবগুলো করবো স্যার? সিটি কোশ্চেন করা তো আপনার জন্য ভালো, আর সবগুলো বলতে তো এখানে আপনার একটাই সিটি জাস্ট সেট করছিলাম, তো এগুলো দেখে যাওয়া আপনার জন্য ভালো না? স্যার আমাদের তো আরেকটা সিটি নেওয়ার কথা ছিল, এটা তো ক্যান্সেল হয়ে গেছিল। এটার কোশ্চেন যদি করা থাকে তাহলে আপলোড করা যেতে পারে। ওইটা তো আপনারা হচ্ছে দিবেন না বলছেন, তাহলে ওটা কেন আপলোড করব? আমি তো এই জন্য আপনাদের বারবারই বলছিলাম যে সিডিটা দেন, কিন্তু আপনারা তো বলছেন যে ফেস্ট আছে, ফেস্টের রিহার্সাল আছে, এই জন্য সিডি দিতে পারবো না। স্যার দিয়ে দেন স্যার। আচ্ছা, না এখন মানে কোশ্চেনের জন্য আপনারা যতটা সিরিয়াস, আপনারা তো সিটির জন্য অত সিরিয়াস না। আচ্ছা, এখন আবার ওই ওয়ান ড্রাইভ থেকে নামানো লাগবে, তো আমি একটু পরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্লাসটা শেষ করে আমি এটা দিয়ে দিচ্ছি। দেন এমনি কোনো প্রবলেম থাকলে সেটা বলেন, সেগুলো আমি সলভ করার ট্রাই করি। এই ভিডিওটা দেখলে আই গেস আপনাদের অনেক উপকার হবে। এখন আপনারা দেখেননি কেন এটাই বুঝলাম না। স্যার ভিডিও দেখছি কিন্তু আপনি তো সব পড়তে বলেছেন ওইটাতে। তো এইটুকু সিলেবাস যদি কভার করতে না পারেন
মানে একটা স্লাইডে শুধুমাত্র হচ্ছে 44টা হচ্ছে আপনার পেজ আছে। এখন ওইটা অ্যাকচুয়ালি আপনার তিনটা চ্যাপ্টার, আপনার ক্যাশ মেমোরি, মেইন মেমোরি আর হচ্ছে আপনার সেকেন্ডারি মেমোরি, তিনটা চ্যাপ্টারকে যত শর্টে করা যায় সেই শর্টে হচ্ছে আপনাদের ওখানে দিয়ে দিয়েছি। এখন যদি তিনটার জন্য আলাদা আলাদা স্লাইড করে পড়াইতাম তাহলে দেখা যেত যে প্রত্যেকটা স্লাইডে 12-13টা বা 15টা করে পেজ আসতেছে। তো তখন হচ্ছে আপনাদের লেকচার চলে আসতো 6, 7, 8 পর্যন্ত। তখন আবার বলতেন যে স্যার এতগুলো লেকচার কিভাবে পড়বো। তো এই জন্য জাস্ট তিনটাকে একসঙ্গে কম্বাইন করে দিছি এবং অনেক শর্টে দেওয়া রয়েছে এখানে। আপনারা এটা বইতে আছে সবকিছু অন ড্রাইভে রয়েছে, ডাউনলোড হতে একটু টাইম। এই দেখেন ক্যাশ মেমোরি একটা চ্যাপ্টার পুরা, আপনারা বই তো খোলেননি অনেকেই হয়তো। এটা ইন্টারনাল মেমোরি একটা, দেন হচ্ছে আপনার এক্সটার্নাল মেমোরি একটা। এর মধ্যে হচ্ছে আপনার সবকিছু করে করে দেখানো রয়েছে। আপনাদের ওই যে ডায়াগ্রামটাও এখান থেকেই নেওয়া। আরএআইডি, তারপরে বাকি যে ইয়েগুলা, এই যে দেখেন এই যে আপনার এই যে কম্পোনেন্ট অফ এ ডিস্ক, এই ডায়াগ্রামটাই হচ্ছে এখান থেকে নেওয়া। তো আপনাদের এই বইয়ের মধ্যে যেভাবে লেখা রয়েছে অনেক বড় বড় করে লেখা রয়েছে, সেখান থেকে আপনাদের শুধুমাত্র যতটুকু না হইলে নয় সেইটুকু নিয়ে হচ্ছে পড়াইছি। তো আমি যদি ডিরেক্টলি আপনাদের বলতাম যে চ্যাপ্টার 4, 5, 6 এই তিনটা থাকবে, তখন তো অনেক বড় হয়ে যেত। আমি তো অলরেডি হচ্ছে আপনাদের শর্ট করে স্লাইডের মধ্যে যতটুকু দেওয়ার দরকার সেটুকু দিয়েছি। তারপরে যদি আবার বলেন যে এখন সাজেশন দিতে, তাই আমি আর এখান থেকে কি কমাবো? তাইলে তো আপনারা যখন হচ্ছে পাশ করে বের হয়ে যাবেন তখন বলবেন যে স্যার আপনি তো আমাদের কিছুই পড়াননি। তো আপনাদের যেটা দরকার, আপনাদের রিয়েল লাইফে আপনাদের বিভিন্ন জবের জন্য যে জিনিসগুলো দরকার, বা আপনারা কম্পিউটার আর্কিটেকচার কোর্সটা যে পড়তেছেন, এইটা যে অ্যাপ্লিকেশনগুলোর জন্য আপনার যেটা দরকার সেই জিনিসগুলো আপনাদের সিলেবাসের সঙ্গে মিল রেখে ওখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এখন এর থেকে আর কমাইতে বলেন না আর কি, মানে এর থেকে কমাইলে আপনারা নিজেরাই শিখতে পারবেন না কোনো কিছু। সবই পড়তে বলছি, কিন্তু তার মধ্যেও কোনটা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে, এরকম কিছু কথাবার্তা ভিডিওর মধ্যে বলছি, ওগুলো একটু দেখেন। আর কোনো কোশ্চেন? আর কার কোথায় প্রবলেম আছে বলেন। হ্যালো, স্যার আর কোনো প্রবলেম নেই। আচ্ছা অন্যরা একটু বলেন যে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করব এবং হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিব। অন্যরা কি কানেক্ট হয়ে ঘুম পড়ে পড়ছেন নাকি? না স্যার। না স্যার। না স্যার, প্রবলেম নেই আর। হ্যাঁ, সবাই আছে। না এমনি কারো আর কোনো প্রবলেম আছে? না স্যার, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে পরীক্ষা দেন। আপনাদের হচ্ছে একটা জিনিস যে কোশ্চেনে, আমি কোশ্চেন ভালোভাবে চেক করছি, তো কোশ্চেনে কোনো ভুল নেই। এখন কোশ্চেনে যেটা লেখা থাকবে, যদি কোশ্চেনে কোনো কিছু ভুল দেওয়া থাকে তাহলে বুঝবেন ওইটা ইচ্ছা ইচ্ছা করে ভুল, তার মানে ওইটাকে হচ্ছে কারেক্ট করে লিখবেন, আশা করি কোনো ভুল নাই। আর যদি হচ্ছে মানে যেটাই থাকবে ওইটাই লিখবেন, ঠিক আছে? মানে আপনার কোশ্চেনে হচ্ছে কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই যে স্যার এইটা কি ভুল আছে, বা স্যার এইটা মনে হয় ঠিক নাই, বা এটা তো এরকম নাই, এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। যেটা পড়ানো হয়েছে ওরকম ভাবেই, বা আমি যে টাইপের কোশ্চেন গুলা বলছি
এখন বলছি বা ক্লাসে বারবার বলছি ওই টাইপেরই হচ্ছে কোশ্চেনগুলো হবে। তো এই জন্য হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে হচ্ছে যে জিনিসগুলো আমি পড়িয়েছি, যে ভিডিওটা দিয়েছি, যে কয়টা লেকচার আছে, যে স্লাইডগুলো আছে ওইগুলোকে ভালো করে পড়েন। ক্লাসে যেগুলো পড়িয়েছি, ক্লাসে যে ক্লাস নোট নিয়েছেন এগুলো একটু রিকল করার ট্রাই করেন। আশা করি পরীক্ষা সবারই ভালো হবে, ঠিক আছে? তো এটা নিয়ে হচ্ছে কোনো টেনশন করেন না, আমি সিটি 2 এর কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আপনারা ভালোভাবে পরীক্ষা দেন। আশা করি সবার পরীক্ষাই খুব ভালো হবে, ঠিক আছে? তাহলে যদি কোনো প্রবলেম না থাকে শেষ করতেছি। তারপরেও যদি কেউ আর কোনো প্রবলেম মনে করেন কোথাও, তাহলে হচ্ছে এমনি ডিসকর্ডে নক করেন, আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? ওকে, তাহলে আমি ক্লাসটা স্টপ করতেছি, রেকর্ডিংটা।